আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগত। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। প্রিয় সুধী, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়েল পাখির খামার দিয়ে লস খাচ্ছেন কেন। যা হোক, সারা ভিডিওতে এই লস খাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা হবে। আশা করি ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমাদের মধ্যে অনেকে আছি, আমরা অল্প অর্থাৎ 100, 200, 300, 400, 500 কোয়েল পাখি দিয়ে খামার তৈরি করতেছি। তা আসলে এই 200, 400, 500 কোয়েল পাখির খামার দিয়ে এটা আপনার লস প্রজেক্ট হচ্ছে। আমাদের মধ্যে অনেকে আছি যে আসলে আমরা টেস্ট স্বরূপ 500 পাখি নিলাম, আসলে এতে ইনকাম আছে কি না, এই টেস্ট শুরু করতে গিয়ে আমরা লস খাচ্ছি, অনেকভাবে লস খাচ্ছি। কারণ যদি আপনি 500 পাখি দিয়ে খামার তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই দেখা যাচ্ছে মোটামুটি 350 কিংবা 380 না 400 ধরলাম, 400 পিস ডিম আপনি প্রতিদিন প্রোডাকশনে যাচ্ছেন। তা আসলে এই 400 ডিম নিয়ে আপনি কি করবেন? এই 400 ডিম যদি আপনি হাটেও বিক্রি করতে যান, তখন কিন্তু আপনার লস প্রজেক্ট হচ্ছে। আবার ধরেন যে এই 400 ডিম আপনি জমায়া বেশি করে বিক্রি করবেন, সেখানে কিন্তু ডিমটা আপনার পচে যাচ্ছে। তো আসলে এটা কিন্তু আপনার লস প্রজেক্ট। এছাড়া ধরেন যে আরও বিস্তারিত অনেক কিছু আছে, যেমন একটা ওষুধের ডোজের দাম ধরেন যে এমন অনেক ওষুধ আছে যে 1 লিটার ছাড়া পাওয়া যায় না, হাফ লিটার ছাড়া পাওয়া যায় না। তো আসলে যাদের ধরেন যে 2000, 3000 পাখির ক্যাপাসিটি, তারা অনায়াসে কিনতেছে। সেই জায়গায় ধরেন যে আপনি এই 500 পাখির ধরেন যে ওসব ডোজ কিনতে পারবেন না, এদিক দিয়ে কিন্তু আসলে আপনার লস প্রজেক্ট। তো যা হোক, কোয়েল পাখির খামার দিলে সর্বনিম্ন আপনাকে 1200 থেকে 1300 পিস কোয়েল পাখি নিয়ে খামার গড়ে তুলতে হবে। তাছাড়া কিন্তু আপনার লস প্রজেক্ট। প্রিয় সুধী, 1200 থেকে 1300 পিস দিয়ে যদি আপনি খামার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয়, তাহলে কিন্তু আপনার সফলতা অর্জন 100% শিওর। কারণ প্রতিদিন আপনার ডিম প্রোডাকশন হবে 1000 পিস সর্বনিম্ন। আর এই 1000 পিস প্রতিদিন 1 বান্ডিল ডিম হচ্ছে। আর এই ডিমটা আপনি যেখানেই নিয়ে যান, যদি হাটের লোকালও বেচেন, তাও আপনার কামড়ার দাম থাকবে। আবার ধরেন যে 1 দিন, 2 দিন, 3 দিনের ডিম আপনি জমালেন, সমস্যা নাই, সেটাও আপনি পাইকারি যে কোনো আড়তে বিক্রি করতে পারতেছেন। তাহলে কিন্তু আসলে ওই 200-400 দিয়ে খামার করলে কিন্তু লস প্রজেক্ট। আর সফলতা অর্জন করতে গেলে কিন্তু আপনার এক্ষেত্রে এই 1200 থেকে 1300 পিস পাখি দিয়ে খামার তৈরি করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে 1200-1300 পিস যখন আপনার পাখি একটা খামারে থাকবে, তখন সব ধরনের ওষুধের ডোজ আপনার পারফেক্ট হবে। হাফ লিটার কিনলেও ধরেন যে আপনার ওই 3-4 দিনে লাগবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ সব দিক দিয়েই আপনার প্লাস পয়েন্ট হবে। তাহলে একটা জিনিস কিন্তু আমরা ক্লিয়ার হলাম যে আসলে
যদি কেউ মানে শখের বশেও যদি আমরা কোয়েলের মানে খামার দিতে চাই, সর্বনিম্ন 1300 পিস মানে অরিজিনাল 1300 পিস মাদি কোয়েল পাখি দিয়ে আমরা খামার তৈরি করব, তাহলে লাভবান করা সম্ভব। আর আমাদের মধ্যে ধরেন যে অনেকেই আমরা আছি 100 200 300 তুলে মায়ের খায় বসে আছে আর খামার করতেছি না। তা আসলে কিন্তু মূলত রহস্যটা এইটাই কিন্তু, হ্যাঁ, এই জন্যই কিন্তু মানে অনেকেই মানে খামার থেকে মুখ ঘুরে নিচ্ছি, হ্যাঁ, কারণ কিন্তু শুধু এটুকুই। প্রিয় সুধী, আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে ফ্লোরে পাখি পাললে ভালো হবে নাকি খাঁচায় পাখি পাললে ভালো হবে, কোনটা ভালো হবে? প্রিয় সুধী, আসলে মানে 500 পিস কোয়েল পাখির খাঁচা যদি আমি একটু ভালো করে বানাতে যাই, সর্বনিম্ন খরচ হবে ধরেন যে যদি একবারে হাই কোয়ালিটি হয় তাও 18,000 টাকা লাগবে, মানে 18-19,000 টাকা লাগবে হাই কোয়ালিটির। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যদি নর্মালে আমরা তৈরি করতে যাই মানে বাটাম দিয়ে, সেক্ষেত্রে তা ধরেন যে আপনার মোটামুটি 7,000-8,000 টাকা খরচ পড়বে। আচ্ছা, তাহলে খামারের ধরেন যে যদি আপনার মানে লোয়ার শিক দিয়ে যদি একটা 1000 ক্যাপাসিটির খাঁচা বানাতে যাই, সর্বনিম্ন 30 থেকে 35,000 টাকা খরচ পড়বে। তা আসলে যাদের টাকার কোনো সমস্যা নাই তারা কিন্তু মানে খাঁচায় আপনারা পাখি পালন করতে পারেন, আর যাদের ধরেন যে টাকার সমস্যা তারা আমার মতো ফ্লোরে চাষ করতে মানে করা লাগবে আর কি। যাই হোক, তা আসলে খাঁচায় পাখিগুলো মোটামুটি যে পাখির পাওয়াটা এটা পরিষ্কার থাকে, হ্যাঁ। তো খাঁচা ধরেন যে আসলে খাঁচায় পাখি পালন করাটাই ভালো, কিন্তু ভালো বলতে মানে ভালো, তারপরেও যাদের টাকা পয়সার সমস্যা, হ্যাঁ, তারা ফ্লোরেও চাষ করতে পারেন, সমস্যা নাই। ওই মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে আসলে কোন পাখিটার পায়ে মল ভরে ধরেন যে মানে বেঁধে আছে সেটা আপনাকে পরিষ্কার করে দিতে হবে, এগুলো চেক দিতে হয়। আর মূলত পক্ষে ধরেন যে খাঁচা ধরেন যে মানে তুলনায় হয় না, খাঁচায় মানে কোয়েল পাখি চাষ করলে এটা ভালো হয়, মানে অনেক ক্ষেত্রে ভালো হয়। একেতে মনে করেন যে পাখি ওই পাগুলো নষ্ট হয় না, দুইতে আপনার ডিমগুলো পরিষ্কার হয়ে বের হয়, মানে সব দিক দিয়ে উপকার খাঁচাতে। কিন্তু খাঁচাতে মনে করেন যে একটু মানে কষ্ট করা লাগে একটু বেশি, কারণ ওই পানি ধরেন যে সমানে পানি শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়। আর আমাদের ফ্লোরের সিস্টেম যে আমরা একবারে সকালে পানি দিলাম, সারাদিন আর পানি দেব না, খাদ্য সকালে দিলাম, সারাদিন আর খাদ্য দেব না, হ্যাঁ। মানে আসলে কোনোটাই ধরেন যে মানে কম না, মানে খাঁচাও ধরেন যে একটু কষ্ট বেশি হয়, মানে ঘন ঘন খাদ্য দিতে হয়, পানি দিতে হয়। আর ফ্লোরে এই মানে প্যারাটা নাই, হ্যাঁ, একবার খাদ্য দিয়ে বের হয়ে আসবো, সকালে দেবো, আবার রাত্রে যা ডিম ফুটে আবার খাদ্য দিয়ে বের হয়ে আসবো আবার সকালে। তা আসলে দুটাতে আপনারা চাষ করতে পারেন, সমস্যা নাই ভাই। প্রিয় সুধী, আমরা যদি পাখিগুলোকে সুস্থ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কিছুই করণীয় আছে। যেমন নিচের ফ্লোর যদি শুকনা থাকে আপনার পাখি 100% টং থাকবে, কোনো রকম ভাইরাসে আক্রমণ করতে পারবে না। অর্থাৎ নিচের ফ্লোর যখনই ভিজা হবে, ভিজার থেকে আপনার পাখিগুলোর ঠান্ডা লাগবে, ঠান্ডার থেকে আমাশার থেকেই বিভিন্ন রকম মানে ভাইরাসে আক্রমণ হবে। তো যা হোক, এই একটা বিষয় কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। 2 নম্বরে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে সপ্তাহে
একদিন হলেও এই যে আপনার পানির পত্রগুলো, এই বাটিগুলো আপনার কিন্তু সপ্তাহে একদিন হলেও পরিষ্কার করতে হবে। স্যাভলন দিয়ে হোক আর গুঁড়া সাবান দিয়ে হোক মেজে সুন্দর করে শুকিয়ে আবার খামারে প্রবেশ করতে হবে। আর একটা বিষয়, আপনারা যদি এক খামার থেকে আর এক খামারে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে জীবাণুনাশক স্প্রে আছে এটা ব্যবহার করতে হবে। মূলত বিষয় একটা খামারে আর একটা খামারে না যাওয়াটাই উত্তম। আচ্ছা, একটা খামারে যদি ভাইরাসে পাখিগুলো মারা যায়, আপনি শুনতেছেন যে অমুক খামারে ভাইরাস আক্রমণ করে পাখিগুলো মারা গেছে, ভুলেও কিন্তু ওই খামারের কিংবা ওই ফ্যামিলির কেউ অন্য কোনো খামারে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে কিন্তু আমাদের 100% সচেতন থাকতে হবে। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেকে আছি যে আমরা ভুল করে সর্বনাশ ডেকে আনছি। যেমন আপনি ওষুধ কিনে নিয়ে আসলেন, নিয়মটা জেনে আসলেন না, এখানে কিন্তু সর্বনাশ হতে পারে আপনার। আমার জানা মতে আমার এলাকায় একটা খামারি, তো কোন ওষুধের নামটা আমি বলি, রেনা WX। এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে কোয়েলের জন্য 2 লিটার পানিতে 1 মিলি অর্থাৎ 1 গ্রাম দিতে হবে। তা আসলে যিনি আনছে সে এই নিয়মটা না জেনে প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিছে, 1 মিলির বেশি করে দিছে। সঙ্গে সঙ্গে কিন্তু পাখিগুলো অনেক পাখি মারা গেছে। তো আসলে মারা গেল কেন, আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে গিয়ে জিনিসটা কিন্তু ধরা পড়ে গেল যে আসলে ওষুধের ডোজ বেশি পড়ার কারণে পাখিগুলো স্ট্রোক করে মারা গেছে। তা আসলে এই বিষয়ে কিন্তু আমাদের 100% সচেতন থাকতে হবে। আমরা যে ওষুধই আমরা খাওয়াই না কেন, ওষুধ কেনার আগে ওই নিয়মটা ডাক্তারের কাছ থেকে জেনে আসতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি শিক্ষিত, আপনার ফ্যামিলিতে ধরেন যে আপনার স্ত্রী অশিক্ষিত সাপোজ, তাহলে কিন্তু আপনি ধরেন যে মিলের মাপটা বোঝেন, সে বোঝে না। আপনি গ্রামের মাপটা বোঝেন, সে বোঝে না। আপনাকে কিন্তু এই বিষয়টা তাকে বুঝে দিতে হবে যে আসলে এই এতটুক পরিমাণ দিলে 1 গ্রাম হবে, কিংবা এই দাগ পর্যন্ত দিলে 1 মিলি হবে। এই বিষয়টা কিন্তু আমাদের 100% সচেতন থাকতেই হবে। তাছাড়া কিন্তু আপনার সেকেন্ডের মধ্যে খামারে কিন্তু আপনার ধ্বংস হয়ে যাবে। তা আসলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমরা ভুল করে অনেকেই ধরেন যে খামার নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কিন্তু দোষ দিচ্ছি কপালের। আপনার কপালের কিন্তু দোষ নাই, এটা আসলে একান্তই আপনার ডিসিশন, একটু জানটি ভুল ডিসিশনের কারণে কিন্তু আপনার মনে করেন যে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক খামার। তো আসলে এই বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে। আর একটা বিষয় যে খামার অত সহজ না, খামারে অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আর পরিশ্রম করলে আপনি পরিশ্রমের ফলটা পাবেন 100%, এটা শিওর। আর বর্তমানের জন্য বর্তমানে বাজারে কোয়েল পাখি একটা মোটামুটি ভাইরালের রূপ লিছে বললেই চলে। তা আসলে শহর এলাকায় আমরা যেরকম আগে কোয়েল পাখি এতটা চিনতাম না, বুঝতাম না আসলে এটা কি, ছিলই না আমাদের এলাকায় সাপোজ। তখন বর্তমানে শহরে গ্রামে কোয়েল পাখির মাংস, কোয়েল পাখির ডিম অনেকেই খায়। এমনকি আমার এলাকায় বর্তমানের জন্য পুরুষ পাখিটা যেহেতু আমরা কেজি ভাবে বেশি, পিস ভাবে বিক্রি করি, তা হাটে নিয়ে গেলে মানুষ মাছ কেনা বাদ দিয়ে ওই কোয়েল পাখি কিনে জবাই করে নিয়ে বাদ যাচ্ছে। তা আসলে
বর্তমানে কোয়েল পাখির চাহিদাটা অনেক বেশি। আশা করি মানে যে যেখান থেকে খামার দেন মানে এখানে লসের কোনো অপশন নাই। আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয়, লসের কোনো অপশন নাই। আপনারা নিঃসন্দেহে কোয়েল পাখির খামার গড়ে তুলতে পারেন। প্রিয় সুধী, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর একটি কথা না বললেই নয়, প্রায় অনলাইনে বাংলাদেশের সব জেলাতে আমি কোয়েল পাখি কিংবা ডিম পাইকারি ও খুচরা মূল্যে ক্রয় করে থাকি। যদি কেউ মানে 0 থেকে শুরু করে যে কোনো বয়সী কোয়েল পাখি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন। আর একটা কথা, এই যে কোয়েল পাখির ডিম, এটা মানে অলরেডি সিজন আমাদের শুরু হয়ে গেছে। এখন হাজার হাজার ডিম আমি পাইকারি বিক্রি করি। যদি কেউ এই কোয়েল পাখির ডিমও মানে ক্রয় করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা 5,000, 10,000, 20,000, 30,000 ডিম এনি টাইম ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো ও সুস্থ থাকবেন।